আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে, বর্তমান বিশাল পাঠাগার। আর আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আর একদিকে, লাইন ধরা পায়খানা দিয়ে ভর্তি। আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যেটা পড়বেন ওইটাই পড়বেন যতক্ষণ। জোরে বলুন, কাকে বলছে? রাসূলকে বলছে। তাহলে আমাদেরকে মনে হয় বোঝার দরকার নাই। হ্যাঁ, ভালো করে বুঝে নেন, না বুঝিয়ে পড়লেও হবে। এটা আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝিয়ে দেবে, না বুঝিয়ে করলেও হয়। হ্যাঁ হ্যাঁ, বেশ। কি এখানে কারেন্টের তার তুলবে? কারেন্ট ধরবেন না? ও বলা যায় না, মরির বর্তমান কঠিন অবস্থা করে। সম্মানিত ভাইগণ, তাহলে ভালো করে বুঝে নেন, রাসূলকে আল্লাহ পাক বললেন যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ বোঝেন না ওই আয়াতটাই পড়তে থাকবে। সম্মানিত ভাইগণ, আজকে না বুঝিয়ে পড়লেও হয়। ভালো করে বুঝে নেন, খ্রিস্টানেরা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন পড়িয়ে চুমু খায়, বুকে জড়ায় ধরে, আবার এরা যেন কোরআনী আইনের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায়। আজকে তারা সফল। আজকে তারা কি সফল? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, এই জন্য মুসলমানেরা আজকে নামাজ কালাম করতে রাজি, রোজা রাখতে রাজি, টুপি দাড়ি বান্ধবী করতে রাজি, কিন্তু কোরআনী আইন মানতে রাজি না। কারণ এরা মনে বোঝেই না। কারণ যেটা বোঝে না সেটা কি করি চিনবি? মনে কিছু না, বোঝার জন্য কিছু উদাহরণ সেট করবো যাহা কোরআন হাদিস নাও হতে পারে, আপনাদের বোঝা সহজ হবে। পানি এক গেলে সম্মানিত ভাই, ঠান্ডা পানি। হ্যাঁ, আমার দিকে দেখুন। সম্মানিত ভাই, এক লোক পেশাব করে একটা ঢেল নিয়ে, ইটে ঢেল যে ভাষায় বলেন আপনাদের, এটা নিয়ে কুলুপ করে যায়। আরেক লোক পিছনে পিছনে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর তো শেষ হয়ে গেছে না, তো ফেলে দিচ্ছে। পিছনের লোকটা দেখে থমকে দাঁড়িয়েছে, দাঁড়ায় ওটা একটু দেখে উড়ে পকেট দিয়ে চলে গেছে। এই যেমন একটু আনন্দ পাইলে হাসলেন, ও কুলুপ করলো, এ কেন পকেটে নিল? যে কুলুপ করেছে সে জানে না। হ্যাঁ, সে জানে না। আরো নিচে দেন, ঢুকেন ঢুকেন। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে দেখুন। যে কুলুপ করেছে ও জানে না যেটা হীরের খন্ড, ওটা কুলুপ করেছে। আর যে পিছনে ছিল ও চিন্তা করছে ওই সর্বনাশ, এটার একটা টুকরে সরিষে পরিমাণ দানা, এর অনেক মূল্য, এটা দিয়ে গ্লাস কাটাতে বহু কাজ হয়। এটা আমি ও পেশাব করুক লাগুক, এটা আমি ধুয়ে নিতে পারবো। যে চিনল সে পকেটে নিল, আর যে চিনল না সে কুলুপ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই জন্য কোরআনুল কারীম 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? প্রত্যেক ব্যক্তি এটা তেলাওয়াত করবে 5 বার ফরজ। প্রত্যেক মুসলমান নর এবং নারী তেলাওয়াত করবে 5 বার। কয়বার? 5 বার। বুঝিয়ে না, না বুঝিয়ে ভালো করে বুঝে নেন। 5 বার তেলাওয়াত করতে গিয়া আন্দাজি তেলাওয়াত করলে হবে না। 1 নম্বর হলো টাইম হওয়া লাগবে, নির্দিষ্ট টাইম আছে 5 বার। তার মধ্যে বেলা উঠে আগে একবার,
তারপরে কখন এসা 5 বার তেলাওয়াত করতে হবে। ভাইরা আমার, এই ফরজ তেলাওয়াত আদায় করতে গিয়া কারোর সাথে কথা বলা যাবে, সালাম দেওয়া যাবে। কেউ যে ফরজ তেলাওয়াত করতেছে নিয়ে দেখে হাতও বান্ধা লাগবে। সম্মানিত ভাইগণ, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই তেলাওয়াত করতে হবে কয়বার? 1 বার। তার মধ্যে সূরা ফাতিহা কয়বার? 2 বার। যদি নিজে পড়েন, জামাতের সাথে যদি পড়তে না পারেন, তাই বলে জামাতে পড়বেন না ফতোয়া আমি দিচ্ছি না, মানে কোনো কারণে জামাতে পড়তে পারলেন না, তাহলে সূরা ফাতিহা পড়তে হবে কয়বার? 2 বার। কয়বার? 2 বার সুন্নাত, 2 বার ফরজে। ভাইরা আমার, আর যদি আপনি যদি জামাতের সাথে পড়েন তাহলে 2 বার পড়বেন, 2 বার শুনবেন। কি পড়লেন? আমি পঠিতাতের উপরেই তাড়াতাড়ি যাবো, আল্লাহ দিলে আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগে ইনশাল্লাহ শেষ করে দেব। সম্মানিত ভাইরা, তাহলে নামাজের ভিতরে বলতেছি সকালবেলা উঠেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আল্লাহ। কেন প্রশংসা করতেছি? তিনি হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি। আলামিন হলেন মহাবিশ্বের মালিক, আর আল আমিন হলে হয় বিশ্বের। আল আমিন হলে বিশ্বের, আর আলামিন হলে মহাবিশ্বের মালিক। ভাইরা আমার, প্রশংসা কার? আল্লাহর। কেন প্রশংসা করতেছি? তিনি হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক তিনি। এবার ভালো করে বুঝে নেন আপনি কি বললেন জবান দিয়ে। রবের অর্থ আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক জানেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, কতগুলো গাছ যদি আঙ্গুলের মতো চিকন চিকন কলম করা যায় কতগুলো হবে? আর গোটা দুনিয়ার পানিগুলি যদি কালি বানাও, আর যদি আল্লাহর কালামের ব্যাখ্যা যদি লেখা শুরু করো, এইগুলো কলম কালি শেষ হয়ে যাবে। এই পরিমাণ কলম কালি নিয়ে আবার যদি লেখা শুরু করো, শিখলেও শেষ হয়ে যাবে। তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সম্মানিত ভাইগণ, মনে রাখবেন, যেভাবে বললে মনে থাকবে আমি ঠিক সেইভাবে বলবো। বাংলাদেশের আরবিতে সর্বোচ্চ ডিগ্রি কোনটা? কামেল, মানে টাইটেল কামেল। আর এই কমিতে দাওরা হাদিস। এখন কথাটা বোঝেন, প্রথম যখন বাচ্চাটা মাদ্রাসায় দিল তখন কিন্তু কি শিখলো? অক্ষর শিখলো। কি নাম? আলিফ শিখলো না? এটা হওয়ার পরে শব্দ তৈরি করলো, 2-3 অক্ষর মিলি শব্দ। এটা তৈরি হওয়ার পরে শব্দ অর্থ শিখলো, এরপরে শব্দ শব্দ বিটে দেওয়া শিখলো। বুঝলেন না? শব্দ শব্দ জোড়াই দেওয়া শিখলো। ভাইরা আমার, এইভাবে করে কামেল ক্লাসে দিয়া যদি কেউ কোরআনের উপরে ডিগ্রি নেয় সে হলো মুফাসসির, হাদিসের উপরে নিলে সে হলো কি? মুহাদ্দিস। এইভাবে ফেকা আছে আদব আছে। আমি আপনাদের কাছে এখানে কামেল ভাইয়েরা আছেন, তারপরে এমন লোক আছেন জীবনে মাদ্রাসা পড়েন নাই, কয়েকখানা সুরে মুখস্থ করিয়া হয়তো নামাজ পড়েন। আমি সেই কামেল ক্লাসের কথা, আপনি একদিনও মাদ্রাসা পড়েন নাই, আপনার কাছে আমি বুঝানোর চেষ্টা করব যাতে করে বিষয়টা আপনি বোঝেন, সেই ভাষায় ওর মূল বক্তব্য ঠিক রেখে সেই ভাষায় নিয়ে আসার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? তাহলে এবার রবের অর্থ কি হয়? আমি একদিন এক লোককে শুনছি এক নিঃশ্বাসে 80টা অর্থ বলছিল রবের। আমার দুর্বলতায় আমি আপনাদের কাছে 5টা তুলে ধরতে পারবো। 1 নম্বর হলো রব মানে স্রষ্টা,
কেন প্রশংসা করলাম? রবের, রব মানে স্রষ্টা, রব মানে কি? যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কে? রব। তিনি কে? রব। এবার রবের 2 নম্বর অর্থ হলো যিনি সৃষ্টির যাবতীয় প্রয়োজন মিটায়া বাঁচায়া রাখতে পারেন। এই জন্য তিনি হলেন রেজেক দাতা। রবের 2 নম্বর অর্থ হলো রব মানে রেজেক দাতা। 3 নম্বর অর্থের ব্যাপারে সমস্ত মুসলমান একমত নয়, অন্য জাতির কথা পড়ে। এইখানে যারা বসছেন সব মুসলমান একমত না। 3 নম্বর অর্থ হলো রব মানে আইনদাতা। আমাদের আইনদাতাকে আল্লাহ, আসলে আল্লাহ। এবার খোঁজ করে দেখি আইনদাতা আমাদেরকে ভালো করে বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানেন মানুষ এবং জিন জাতি এই দুইটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে, বিশ্বে কার বিধান মানবে। তাহলে ইবাদত শব্দের অর্থ হলো, ইবাদত হলো আরবি শব্দ, বাংলা হলো আইন মানা, হুকুম মানা, গোলামি করা, আদেশ নিষেধ মানিয়ে চলা। ইবাদত মানে সংবিধান মানা। বলেন তোমরা কার ইবাদত করি? জোরে বলুন। এই জায়গায় গন্ডগোল। আল্লাহর ইবাদত যদি করেন, আল্লাহর যদি হুকুম মানেন, এখান থেকে উঠার পরে রোডের মধ্যে সাইকেল চালাবেন কোন দিকে, ডাইনে না বামে? আল্লাহ কোন দিকে বলছেন? আর খ্রিস্টানেরা কোন দিকে বলছে? কোনটা মানতেছি? তাহলে হুকুম মানা হলো কার? ইবাদত হলো কার? রোড ইবাদত হলো কার? ভাইরা আমার ভালো করে বুঝান। এই দেশ ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগান, এটা ছিল একটা দেশ। আফগানিস্তান, পাকিস্তান, কাশ্মীর, ইন্ডিয়া, বাংলাদেশ, গোটাটা ছিল ভারতবর্ষ। 750 বছর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতায়। খ্রিস্টানের এই দেশ দখল করে নিয়া, কোরআনী আইন ভেঙ্গে চুরমার করে দিয়া 190 বছরে এই দেশে তাদের তৈরি করে বসাই দিয়েছে। তার মধ্যে মাত্র 2টা আইন দেখছে আল্লাহর। বাংলাদেশের 2টা আইন দেখছে আল্লাহর। আপনি একজন মুসলমান, কোন পার্টি করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আল্লাহর আইনের চাইতে খ্রিস্টানের আইনকে বেশি ভালোবাসি? পারবেন? কেউ পারবে? কেউ বলবে? হ্যাঁ, যত গাঞ্জা করে হোক না, বুঝবে গাঞ্জা খায়া জীবন শেষ, তাকেও যদি বলা যায় খ্রিস্টানের আইন মানব না, আল্লাহর আইন, কেন আমি আল্লাহর আইন খ্রিস্টানকে মানতে পারি, কিন্তু মানতেছে কোনটা? ভাইরা আমার ভালো করে বুঝে না, বাংলাদেশ আইন কারণ দ্বারা চলছে, এই আইনগুলি তো আওয়ামী লীগ বানায়নি, বিএনপি বানায়নি, জামাত বানায়নি, নাঙ্গল বানায় নাই। এই আইনগুলি দিয়েছে খ্রিস্টানেরা। তার মধ্যে মাত্র 2টা দেখছে আল্লাহ। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টাই হলো কোরআনের। বাংলাদেশে বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। মা বলে না, আপনারা একটু দেখেন তো, একটু চাপাচাপি করে বসেন। আর যদি না হয় তাহলে যে আপনারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, একটু ভিতরে ঢুকলেই জায়গা পাবেন। আমরা তো যে ওখানে পুরুষ মানুষকে আগে নিলাম, আমি তো ওখানে কেউ যেতেও পারবেন, বুঝলেন না? বড় বিপদে আছি মানে। হ্যাঁ, আমি আমার মসজিদের সামনে সিঁড়িতে তো এরকম, তো ওখানে অনেকে বসিয়ে একটু আরাম করে, ভালো লাগে, কেউ ছবি তোলে। এখন একদিন বসে আছে একটা রিক্সাওয়ালা, অনেকদিন এক মহিলা সে নামিয়ে কয়েকটা টাকা দিয়ে ওই বসে সামনে রাস্তা ওদিকে যাচ্ছে, ওই প্লাস্টিক তখন হয়নি। রিক্সাওয়ালাটাকে আরো ভালো লাগে, আরো ভালো লাগে, মহিলাকে আরো কত ভাড়া দেয়, মহিলা গ্যার গ্যার করবে। আমি রিক্সাওয়ালাটা খুশ করলাম, এই ভাই তুই ওই রকম করছে, মহিলা তো দিল না। তা কি ঘটনা কি? বলে হুজুর এখানে চলছে, সাপলা দিয়ে একটা মেডিকেল ভর্তি গোটাল বাড়ি হয়ে গেছি, 10 টাকা দিয়ে দেবে। তাহলে যা পাইছিস নিয়ে যা, কারণ ওই মহিলা যদি যে হাত ধরিস আমার টাকা দিয়ে যা, তার তোর কি ইচ্ছা দেয়? মানুষের মহিলার হাত ধরলি কেন? মানুষের শুনবে না পায়া খালি করতেছে, আরো দেন আরো দেন। তা আমাদের অবস্থা তাই, খালি করতেছি, ধরিয়ে দেখতেছি।
বুঝছেন না? বকরির বাচ্চা হয়েছে 3টে, কয়টা? একটা পাঠা 2টা হাইলন। হাইলন বাচ্চা 2টে পাঠ কামড়ে ধরি খায়। আর পাঠা বাচ্চা কোনা তালনা পেয়ে খেলি এপাশে গুদে করি ও করতে বেচারা মরি গেল। পাঠা বাচ্চা কোনো মরি যেতে পারে, বুঝছেন না? কষ্ট হয় ভাইরা আমার, ভালো করে বোঝে না। তাহলে আল্লাহ পাক জানায় দিয়েছেন যে আমার আইন মানবে উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি। এবার বলেন তো, রোডের আইন মানলাম কার? খ্রিস্টানের। বিচার বিভাগ চলছে কার আইনে? খ্রিস্টানের। ভালো করে বুঝে না। বাংলাদেশের ব্যাংকিং অর্থনীতি চলছে কার আইনে? খ্রিস্টানের। তাহলে আল্লাহ আইন মানতেছি কয় জায়গায়? কি কি? আর জমির ভাগ বাড়াটা তাও তো মানিয়ে বেশি। ধরেন আমি মানিয়ে 2টা আছে, আর মানিয়ে নামে আছে 2টি। সম্মানিত ভাইগণ, স্পষ্ট ভাষায় বুঝে নেন, আল্লাহ পাক জানায় দিয়েছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানেন মানুষ এবং জিন জাতি এই 2টিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আইন মানবে উদ্দেশ্যে। কার আইন মানবে? আল্লাহ। এবার স্পষ্ট ভাষায় বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়ামা আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। বাবা 3বার আল্লাহ পাক জানান আমার আইন বাদ দিয়া আর কারো আইন যদি তোমরা মানো তাহলে তোমরা কাফের। টুপি পাঞ্জাবি দাড়ি পাগড়ি কোনো খবর নাই, হাজি মৌলবি কোনো খবর নাই। আল্লাহ বলছেন আমার আইন বাদ দিয়া আর কারো আইন যদি মানো তাহলে তোমরা জালেম। আমার আইন বাদ দিয়া আর কারো আইন যদি তোমরা মানো তাহলে তোমরা ফাসেক। কয়বার? একবার কি? হ্যাঁ, যে আইন মানলে কাফের হবে, ফাসেক হবে, জালেম হবে, সে ব্যাপারে কোন চিন্তা নেই, ব্যথা নেই, বেদনা নেই। বেশিরভাগ মৌলবি ঝগড়া লাগছে মুনাজাত করবো না করবো, হ্যাঁ মিলাদ করবো না করবো। এই যে মিলাদ, এইখানে একটা কথা আপনাদের বলে দিয়েছে, কষ্ট হবে না তো? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু 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 আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ তার ফেরেশতাদের নিয়ে, আল্লাহ বলছেন আমি আমার ফেরেশতাদের নিয়ে আমার হাবিবের উপরে দরুদ পড়ি, তোমরাও পড়ো। তোমরাও এখন আল্লাহর দরুদ আর আমাদের দরুদের তফাৎটা বুঝতে হবে। আল্লাহ কি হামানের মতন করছে আল্লাহুম্মা ফেরেশতাদের নিয়ে সাল্লি আলা এরকম করছে? আল্লাহর দরুদটা হলো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বসায়া বলছে দেখো তোমরা তো নিষেধ করেছো আমাকে মানুষ আদম খলিফা তুই বানার, মানে জমিনে খলিফা বানাবো, মানুষ সৃষ্টি করার ব্যাপারে তোমরা আপত্তি করেছিলে যে তারা রক্তাক্ত করবে। দেখো আমার রসুল আমি যে আদেশ করেছি এক চুল পরিমাণ কম বেশি করে নেই। দেখো ফেরেশতা ভাইরা আমার ভালো করে বুঝালাম, এটা হলো আল্লাহর দরুদ। আর আমরা নবীজির গোটা জীবন কিভাবে তিনি বিচার করলেন, তিনি একজন নেতা, তিনি একজন রাষ্ট্রনায়ক, তিনি একজন বিচারক, তিনি একজন বিজ্ঞানী, তিনি একজন ডাক্তার, তিনি একজন ইঞ্জিনিয়ার। প্রত্যেক নবী রাজনীতিবিদ, অরাজনৈতিক নবী একজন দুনিয়া আল্লাহ পাঠায় নাই। সম্মানিত ভাইগণ, এই জায়গা আমি আর একটু পরে আসবো। প্রত্যেক নবী যে রাজনীতিবিদ একদম ক্লিয়ার ব্যাখ্যা দিলে তখন ছেড়ে বুঝবে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আরে দুনিয়া আল্লাহর নবীর কর্ম, তার জীবনী আরবিতে, উর্দুতে, হিন্দিতে, ফার্সিতে, বাংলায়
কবিতা আকারে গান, সঙ্গীত আকারে গান, নবীজির শানে তার জীবন আদর্শ কবিতা আকারে যদি সবাই দালায়া গান, খারাহা গান, শ্রুতি গান। কারণ তার মতো নেতা দুনিয়ায় ছিল না, আসবেও না। তার জীবন, তিনি বিদায় হয়েছেন, তার নেতৃত্বের একচুল পরিমাণ দুর্বলতা আজ পর্যন্ত পৃথিবীর কোন বেঈমান কাফেরও খুঁজে পাবে, পাইছে? এটাও দরুদ। এই যে কথাটা বললাম, এটাও দরুদ। এগিয়ে নিয়ে লাগিয়েছে ঝগড়া। দরুদ ইব্রাহিম পড়া যাবে, এটা পড়া যাবে কেন? কি হয়? সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা, এই কথাগুলো যদি আমরা বলি, তবে আপনাকে বুঝতে হবে নামাজের টাইম হলে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, প্রত্যেকটা বিষয়কে আপনাকে জানিয়ে মানা লাগবে। বুঝলেন? এখন আপনি সেটা না বুঝিয়ে যদি ফরজকে নিয়ে নফলের জায়গায় বসান, নফলকে ফরজের জায়গায় বসান, সেটা দোষটা কার? আপনার দুর্বলতা। ভালো করে বুঝান। তাহলে যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই। বেশিরভাগ মানুষ ঝগড়া লাগছে মুনাজাত কর্ম, নানা কর্ম। খ্রিস্টানেরা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন করে চুমু খায়, এরা যেন কোরআন আইনের বিরুদ্ধে, এরা যেন লাঠি নিয়ে দৌড়ায়। আইন হয় নাই, মুসলমান দৌড়ে না, দৌড়ে না, দৌড়ায়। আপনার সামনে যতই বদমাইশ হোক, গাঁজাখোর হোক, তার সামনে যদি কোরআন শরীফকে ছিঁড়ে ছুঁড়ে অসম্মান কিছু কাজ করা হয়, সে গাঁজা সিলিম ফেলে দিয়ে দৌড় বলবে, আমাদের কোরআনের বিরুদ্ধে কাম করলি কেন? দৌড়বে না। কিন্তু কোরআনী আইন মানার ব্যাপারে হ্যাঁ, এক লোক অন্য ধর্মের এক যুবক পশ্চিম পাশে দাঁড়িয়ে পেশাব করে। তা মুসলমানের যুবক দেখিয়া দৌড়ি যাওয়ার কান ধরি আর পায়ে ঘুরি দিচ্ছে, এটা আমার কেবলা, তুই কেন এদিকে পেশাব করিস? ভাই চিন্তা করলে যেই কেবলা, এটা একটা ভুলে হয়ে গেছে, যেদিকে ঘুরি দিছে ওইদিকে বাকি পেশাব করে চলে যাচ্ছে। আরেকদিন দেখো ওই মুসলমানের যুবকটাই যেটা কান ধরি ঘুরেছে, ওই আজকে পশ্চিম মুখে খাড়া হয়ে মারতেছে। অমুসলিম যুবকটা যা বলছে, ভাই এটা বলে তোদের কেবলা, এদিকে পেশাব করতে গিয়ে তুই আমার সেদিন কান ধরি ঘুরি দিলি, আর তোর কেবলার দিকে আজকে তুই পেশাব করতেছিস, পেশাব করার বাদ দিয়ে দিয়ে থাপ্পড়, আমার কেবলা আমরা কি করি? দেখছেন আরে মুসলমানদের আমার কোরআন আমরা কি করি? কিছু কি বুঝাইতে পারছি? ভালো করে বুঝানো। আমি আপনাদের বোঝার জন্য আরো একটা উদাহরণ দেব। এক লোকের বাড়িতে মেহমান গেলে এত বড় একটা প্লেট আছে, ওদের খাদ্য দেয়। খাবার দেওয়ার আগে, খাদ্য দেওয়ার আগে একটা সুষমা চোখে দিয়ে দেয়। ওর একটা সুষমা আছে, ওইটা আমি চোখে দিয়ে দেয়। এবার খাদ্যের প্লেট নিয়ে আসছে, ভাত, পোলাও, গোস, ডিম, মাছ, মুরগির লাদা, কুত্তের লাদা, তেল ছাড়া, এগুলি সব শুদ্ধ মিশেল করিয়ে নিয়ে ওখানে দিছে। চশমাটার ধর্ম হলো মুরগির লাদা, বকরির লাদা, কুত্তের লাদা, এগুলি চোখে পড়ে না। ওই চশমাটার শুধু মানে কাজ হলো ধানের তুষ কোথায় আছে ওইটা চোখে পড়ে। ওই লোকটা ধানের তুষ বেঁচে ফেলায়, আর মুরগির পায়খানা, কুত্তের পায়খানা, পোলাও টোলা সব পাকিয়ে থেকে খায় ফেলায়। আপনার চোখে এমন চশমা খ্রিস্টানেরা দিয়েছে যে কারণে কুত্তের লাগাছটাই তো খারাপ তাদের তৈরি করাইন। আপনি মানতেছেন, কিন্তু আপনার মুনাজাত নিয়ে বাঁচছে ঝগড়া ধানের তুষ নিয়ে, কিন্তু কুত্তের লাদা শুনতেন না, বাকি থেকে খায় ফেলতেছে। আমি কিছু বুঝাইতে পারছি? ওই চশমা খুলতে হবে, কোরআন পড়িয়ে বুঝিয়া কোরআনী জীবন গঠন করতে হবে, না হলে দুনিয়া আখিরাতে কোথাও রেহাই নাই। সম্মানিত ভাইগণ, এবার ভালো করে বুঝে নেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি যে তিনি হলে রব। আল্লাহর প্রশংসা করতে 3 নম্বর হলো রব মানে আইনদাতা। রব মানে কি? আইনদাতা। 4 নম্বর হলো রব মানে সর্বভৌম ক্ষমতার মালিক। কে?
জনগণ। সার্বভৌম ক্ষমতার মালিককে? জনগণ। যারা বলুন জনগণ। লেখা আছে কি? লেখা আছে কি? লিখতে পারে না, আপনাকে তো বাধ্য লিখতে পারে না। লেখা আছে কি? পরিবর্তন করা ফরজ না নফল? এটা উঠাই দেওয়া ফরজ না নফল? এটা যারা করতে চায় তাদের বাড়ি ভাত ওঠে না, জেলখানায় গিয়া খাইতে হয়। ইমানের দাবি নিয়ে যারা গাইত জীবনের জয়গান, তারা অকাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রবের 4 নম্বর অর্থ কি? এখন তো বলবো। কি শুনলেন? সর্বভৌম ক্ষমতার মালিককে। 5 নম্বর অর্থ হলো হায়াত এবং মৌতের মালিককে, আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহর কাছে বলতেছি, মা আর রহমানির রহিম। আর বলেন আর রহমানির রহিম। হে আল্লাহ, তুমি দয়ালু এবং দাতা। চাওয়ার আগে প্রয়োজন মিঠাও, তুমি দয়ালু এবং দাতা। এবার আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার জীবনের একদিন হিসাব হবে, আমার সংসারের, আমার দায়িত্বের, আমার সম্পদের, আমার জীবনের একদিন হিসাব হবে। প্রত্যেক ব্যক্তিকে হিসাব দেওয়া লাগবে। সেই দিনের একমাত্র বিচারক হলে তুমি, মালিকিয়া মিদ্দিন, বিচার দিনের মালিক। কয়বার বললাম সকালবেলা? কয়বার? এই লোকটা যদি দিনের বেলা জমিনে কাজ করতে গিয়ে যদি আইল কাটে, তাইলে কি ওর কথা ঠিক আছে? এই লোকটা ব্যবসা করতে গিয়ে যদি ও যদি কম দেয়, তাইলে কই কি বুঝছে? আখেরাতে যে কথা বললো যে বিচার দিনে মালিক তুমি, ভাইরা মানে এই জন্য ইমান ঠিক করবেন কোন জায়গায়, মগজ দিয়ে বিষয়টা বুঝতে হবে। ইমান ঠিক করবেন কোন জায়গায়? যেখানে বেঈমান হওয়া যায়। ইমান ঠিক করতে কোন জায়গায়? জোর বলুন। যেখানে বেঈমান হওয়া যায়। ইমান ঠিক করতে জমিনের আইনত। আপনার বিবেক বলে দিবে কতটুকুন কাটলে ঘাস কাটা যাবে, আইল কাটা হবে না। এই জন্য বিবেকের উপরে কিয়ামতের দিন অনেক প্রশ্ন করা হবে। এটা বারবার কোরআন কারীম অনেক জায়গায় আসছে। ভাইরা আমার, এই জন্য ইমান ঠিক করতে জমিনের আইনত। ইমান ঠিক করতে হয় ব্যবসায় পাল্লার গাড়িতে, ওজনের কম দেওয়া যাবে না কারণ হয়ে। তারপরে ইমান ঠিক করতে হয় চাকরির টেবিলে, অবৈধ রোজগার করা যাবে না কার ভয়ে। ভাইরা আমার, কি আর বলবো, চাকরি করে 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া থেকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 টাকা বাঁচে। কত বাঁচে? লাখ লাখ টাকা মাস কামাই। অবৈধ রোজগার করে বাড়ি আসলো, বাড়ি গাড়ি অনেক কিছু করলো, বসে বসে খাবে। বাড়ি আসি থেকে আল্লাহর কাম বুদ্ধির বেরিয়ে ছেলে ধাঁধা করে উঠে, পালসার ছাড়া দৌড়ে না, গান্দা ছাড়া খায় না, ফেন্টি দিন ছাড়া বোঝে না। যে দরে কিনতি ওই দরে বেশি। বাপ বেটায় গেছে, ছোট বেটার সাথে হাট, ভিড়ের মধ্যে কার ঘাট থেকে যেন একটা গামছা টানিয়ে নিয়ে নিজের ঘর ধরি করবে। ছেলে জিজ্ঞেস করছে, আপা গামছা কই পেল? বলে কিনছি। কত হয়েছে? হ্যাঁ চুপ করো, মানুষ শুনবে। হয়েছে। আরেকবার ভিড়ের মধ্যে ওর ঘাট থেকে আরেক সিজন নিয়ে চলে গেছে। ছেলে জিজ্ঞেস করে, আব্বা গামছা? বলে বেচছি। কত বেচছ? এই চুপ করো, যে দরে কিনছি ওই দরে বেচছি। তুই যে দরে কিনলি তোর ছেলে ওই দরে বেচা। বাড়িতে যদি কিছু বলে, পরিবেশ দূষণ হয়, সেসব বেচারা নামাজ ধরছে, আল্লাহ তুমি ছাড়া কোনো গতি নাই। মসজিদের বারান্দা দর্শী ঘুরে আয়, আর দুনিয়ার কিছু নাই, দুনিয়ার কিছু নেই। তুই যেগুলো বললো
তখন আসিল আর এখন নাই। দোয়ার ভান্ডার দিয়েছে, দোয়ার ভান্ডার। কোন দোয়া পড়লে 1000 বছরের গুনাহ মাফ হবে? তুই হায়াতে পাচ্ছিস 60-70 বছর, আর তুই দোয়ার ভান্ডার গেছিস 1000 বছরের গুনাহ মাফের দোয়া খুঁজিস। হ্যাঁ, এই লোক শাসক হজের ঘাটতি বানছে, শয়তান খেলবার যায়। কি যায়? শয়তান যখন খেলায়, শয়তান আশ্চর্য হয় রে, একই আশ্চর্য রে, আল্লাহর একটা হুকুম অমান্য করি আমি শয়তান, আর তুই কত টাকা মারি খাসিস, আল্লাহর কত হুকুম অমান্য করছিস, তুই কোন আক্কেলে মুখ ঢেল বাড়াচ্ছিস, আল্লাহ কি তোর আক্কেলও দেয় নাই? রে, এক শয়তান আরেক শয়তানও ঢেলবাজ যায়। কি বদের বদ, ঘুষের টাকা দিয়ে, অবৈধ হারাম টাকা দিয়ে গরু কিনছে। মৌলবীটা হুজুর, কোরবানি তো নিজে করা লাগে। মৌলবীটা হুজুর আপনি জব করি দেন, বাড়িতে বসে সেখানে খায়, আরো কাজ জব করে, লোক দিয়ে জব করেছে। তার মানে ওই চিনতে পারছে এমনি হারাম টাকা দিয়ে গরু হারিয়ে কিনিয়ে নিজে জব করেছে, কাফের হবো না? কি বদের বদ, এক আড়িয়া আরেক আড়িয়া কিনিয়ে এনেছি, কোরবানি দিবি। ভাইরা আমার, হজ করে আসিয়া ঘোষরা পত্রিকা দিয়া বাড়ি আসলো, মনে হয় কামেল পাশ করি কেবল নামলো। বাড়ি আসিয়া নামাজ পড়তে গিয়া সর্বপ্রথম যে কাজটা করলো, এলাকার ইমাম কামেল পাশ মানুষ, স্পষ্ট কোরআনের খুতবা দিতে পারে, তার চাকরি কোনা খাইল, যে এগুলি ইমাম চলবেন না, এরকম কথাবার্তা মসজিদে চলবেন না। পাল্টাও ইমাম না, ভুল বললাম? হজ করতে যাওয়ার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করিয়া সেও কোরআন বিরোধী। এরকম হাজি নাই? সবাই এরকম তা বলবো না, এরকম আছে না? এক লোক বকরি চামড়া ছিলিয়ে কুত্তের গাছ দাঁড়িয়ে দিয়ে সন্ধ্যের পরে হাটে তুলছে, বকরি হিসেবে গেছে। আধা কানা আর একটা লোক 3000 টাকা দিয়ে বকরি কিনে বাড়ি ফেলবে। বকরি ম্যা ম্যা করবে না, ভ্যা ভ্যা করবে না, তার মধ্যে কোনো কুত্তে যদি ঘেউ করে ঘেউ করি জব দেয়। চিন্তা করে কিনে বকরি ভ্যা করা বাদ দিয়ে ঘেউ করে গা কাল্লা ঘুরি যাবি পিছিয়ে দেয় বকরি রে, বকরি চামড়া কুত্তের গাছ বাঁধিয়ে দেওয়া। হায় হায়, হজ করতে যাওয়ার আগেও শুরু কোরআন বিরোধী, হজ করি আসেও কোরআন বিরোধী। তুই কিসের হাজি? তুই হলো কুত্তের, তোর কাছে হলো বকরির চামড়া। তুই হাজি? এরকম হাজি নাই, এরকম হাজিরি নাই। হ্যাঁ, রসুলের রওজা জিয়ারত করে আসিয়াও মানুষের অধিকার নষ্ট করি কয় যে আমার চাইতে সত্যবাদী আর কেউ নাই। বুঝাইতে পারি রে? হ্যাঁ রে, বড় বিপদে আসতে পারে, বুঝছেন না? হ্যাঁ, শিখেছিলেন তো, শিখে ফেলে কেউ কি আদর করে, সঙ্গী দেয় হাতত দিয়ে। শিখের বাচ্চা পাইছে, সঙ্গী দেখে কি করে, শিখে ফেলে লাঠি দিয়ে, শিখে স্লোগান দিয়ে পাবে, বুঝছেন না? তা শিখে যে মৌলবীর কাছে খাড়া হয়েছে, হুজুর এই শিখে কেন বলে, হুজুর আমার মানুষ পাইলে পিড়ে, আপনি একটু দোয়া করেন আমি যেন বিড়াল হই। তো বলবি দোয়া করছে, যা বিড়াল হোক। বিড়াল হওয়ার পরে বাড়িতে থেকে কুত্তে পিঠি নিয়ে বেড়াচ্ছে। মৌলবীর কাছে আবার দোয়া, হুজুর এটা দোয়া হইলে আমার কুত্তে পিঠে, আপনি দোয়া করেন আমি যেন কুকুর হই। মৌলবী দোয়া করছে, যা কুকুর হবো। কুকুর হওয়ার পরে বাড়িতে দিন বাঘ বিড়িয়ে, বাঘ বন থেকে আসিয়ে পিঠে নিয়ে বেড়াবে, কুত্তের জিভে বেড়ে গেছে। কুত্তেতে মৌলবীর কাছে হাজির, হুজুর এই যে শেষ দোয়া আর বিরক্ত করবো না, আপনি দোয়া করেন আমি যেন বাঘ হই। তা মৌলবী কি করে, যা বাঘ হল। বাঘ হওয়ার পরে হুজুর খুব খিদে লেগেছে, আমি আপনার নাস্তা করে নেব। মৌলবীটা কি বললি, আমার কাছে দোয়া নিয়ে শিখে তুই বিড়াল বিলেতি কুত্তে কুত্তে তুই বাঘ হয়ে আমার নাস্তা করবে চাস, দোয়া ঘুরি দিলে আবার শিখে হবো। দোয়া ঘুরি নেওয়ারও টাইম হয়েছে। হ্যাঁ রে, শিখে দি রে, শিখে তো শিখে কষ্ট হয়। ভালো করে বুঝালাম, এই জন্য বিচার দিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আর একটু আবার এই জায়গা আনবো, সুরেটা একটু শেষ করে আবার এই জায়গা আনবো, কষ্ট হবে না তো? এবার আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমাদের পরিচয় নাও,
আমরা তোমার বান্দা, ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার বান্দা। না'বুদু না'বুদু মানে আমরা তোমার বান্দা। ভালো করে বুঝান, সবাই আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহর বান্দা না। বান্দা সৃষ্টির মধ্যে তফাৎ আছে। এই জন্য স্কুলে গিয়ে আপনাকে ভর্তি হইতে হয়, মাদ্রাসায় ভর্তি হতে হয়, তাহলে বলে কি মাদ্রাসা স্কুলের ছাত্র। এই জন্য বান্দার খাতায় নাম লেখাইতে হয়। এই জন্য সবাই আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহর বান্দা না। ভালো করে বুঝে নেন, যারা কোরআনী আইন চায় এই লোকগুলি আল্লাহর বান্দা, আর যারা জরিনের আইন চায়, সলিমুদ্দিন আইন চায়, তারা আল্লাহর বান্দা নয়, তারা সলিমুদ্দিন বান্দা, জরিনের বান্দা। নামাজিদের ভিতরে আছে না নেই? নামাজিদের ভিতরে সলিমুদ্দিন বান্দা আছে না নেই? জরিনের বান্দা আছে না নেই? ভাইরা আমার, এই জন্য না'বুদু ইয়াকা না'বুদু, আমরা তোমার বান্দা। এই কথা নামাজের ভিতরে সকালবেলা 4 বার বললেন, অথবা 2 বার বললেন, 2 বার শুনলেন, ইয়াকা না'বুদু, আমরা তোমার বান্দা। এই কথা বলার পরে মানুষের তৈরি ফ্রেনের পার্টি যদি কেউ করে, ও কি জিনিসটা বুঝছে? হ্যাঁ, হয়তো বুঝিয়ে পড়ে নাই। সম্মানিত ভাই, এটা যারা বুঝিয়ে নামাজ পড়েছে, তারা মানুষের তৈরি করা আইনের জুলুমের শিকার হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, তবু আল্লাহর বান্দার থেকে নাম কাটি নিয়ে জরিনের বান্দা হইতে রাজি নয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, তাহলে নামাজ পড়ে, রোজা করে সলিমুদ্দির আদর্শ চায়। আমি আপনাদের কাছে একটা জিনিস বুঝাইয়া দেই। পূর্বেই বলছিলাম, কোন নবী অরাজনৈতিক নবী একজন দুনিয়া আসে নাই। প্রত্যেক নবী রাজনীতিবিদ। মনে করেন আরামে চলছে দুনিয়া, কেউ কারো হক নষ্ট করে না, কেউ কোনোখানে খুন হয় না, মারামারি নেই, জড়াজড়ি নাই। আর একজন নবীকে আল্লাহ দুনিয়া পাঠাইলেন, আসিয়া আরামে খেয়া চলে গেল। এরকম একজন নবীও দুনিয়া আল্লাহ পাঠায় নাই। নবীদেরকে পাঠাইছেন কখন? ভালো করে বুঝালাম, যখন কোন শাসক গোষ্ঠী আইন তৈরি করে জনগণের উপরে চাপিয়ে দেয়, দিয়ে তাদের উপরে জুলুম চালায়, তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা হারিয়ে যায়, ওই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী রাসূল পাঠিয়ে দেন, তাদেরকে উদ্ধার করার জন্য, মানুষের এই স্বৈর শাসকদের আইন থেকে মুক্ত করে আল্লাহর আইনের পক্ষে নিয়ে আসার জন্য ওই জাতির কাছে একজন নবী রাসূল পাঠিয়ে দেন। ভাইরা আমার, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়েছেন নমরুদকে উৎখাত করার জন্য, মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন ফিরআউনকে উৎখাত করার জন্য, আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আবু জেহেলকে উৎখাত করার জন্য। আরামে ঘুম পেড়ে খেয়ে যাবে একজন নবীও দুনিয়ায় আসে না। ভাইরা আমার, ভালো করে বুঝানো, প্রত্যেক নবী এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লাম আলিফ যুক্ত জবর দিয়ে তানবির বলে অর্থ দাঁড়ায় না, শুধু লাম জবর বলে অর্থ দাঁড়ায় হা। লা মানে না, ইলাহা মানে বিধানদাতা, যিনি বিধান দেন তিনি ইলাহ, আমাদের ইলাহকে। আসলে আল্লাহ, এখন কি আল্লাহ? আসলে আল্লাহ, কিন্তু এখন কি? এখন মানুষ যার আইন মানতেছি তিনি হলেন ইলাহ। ভাইরা আমার, কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া, কোন আইনদাতা নেই আল্লাহ ছাড়া। এটা হলো রাজপথের স্লোগান, এটা হলো দল চেঞ্জ করার শপথ বাক্য। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন কলিমার দাওয়াত দিয়েছিল, এই কলিমার ধাক্কা লাগছে গিয়া ফেরাউনের গদি। ইব্রাহিম আলাইহিস সালাম কলিমার দাওয়াত দিয়েছিল, ধাক্কা লাগছিল নমরুদের গদি। আল্লাহ নবী কলিমার দাওয়াত দিয়েছিল, ধাক্কা লাগছিল আবু জেহেলের গদি। এটা জীবনে একবার বুঝিয়ে পড়া ফরজ, বাকি জীবনে যতবার পড়বেন ততবার হলো নফল। ভাইরা আমার, ভালো করে বুঝালাম, ইসলামের শত্রু হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো শাসক গোষ্ঠীরা। যখন কোন নবী কলিমার দাওয়াত দিয়েছিল, শাসক গোষ্ঠীরা টের পায় এই লোকটা কি বলতেছে, কি বলতেছে এই লোকটা মারি ফেলা। কত নবীকে তারা বিদায় করে দিয়েছে টের পাওয়া মাত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারার প্রথম আয়াত আল্লাহ পাক জানায় দিয়েছেন শুআয়ব আলাইহিস সালামের জাতিরা তার সাথে কি ব্যবহার করেছে। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কাওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মাহু মাকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না
কারিহি। সোহেব আলাইহিস জাতির শাসক গোষ্ঠীরা বলছিল, রে সোহেব কিসের দাওয়াত দিচ্ছ, এটা বন্ধ করো, যদি বন্ধ না করো তোমাকে এবং তোমাকে অনুসারীদেরকে দেশ থেকে বাইর করে দেব, আমাদের দেশে থাকতে দেব না। সম্মানিত ভাইগণ, এই জন্য শাসক গোষ্ঠীদের গদির মধ্যে গিয়ে আঘাত লাগে, স্বৈর শাসকদের গদিতে আঘাত লাগে। ভাইরা আমার ভালো করে বুঝানো, আজকের সেই কলেমা খ্রিস্টান ইহুদিরা এটা রাজপথের স্লোগান, লা ইলাহা, কারো আইন মানি না আল্লাহ ছাড়া, এটা রাজপথের স্লোগান। এই আল্লাহর দিন গ্রহণ করার শপথ বাক্য। আজকে খ্রিস্টান ইহুদিরা কলেমাকে ভিক্ষার পাত্র বানায় দিয়েছে, ভিক্ষার পাত্রের মন্ত্র। এই জন্য ফকির ভিক্ষা করে আজকে কলেমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ দেয়, কেউ না দেয়, কেউ কিছু কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ কিছু করে নাই, কেউ দেয় না দেয়, কিন্তু কেউ কিছু বলে। কিন্তু এই কলেমার বাংলা দিয়ে যদি কেউ ভিক্ষা করে, ফুল্লির হাটত, ফুলদের হাটত যদি কেউ ভিক্ষা করে, কারমাই মানি না আল্লাহ ছাড়া, কারমাই মানি না আল্লাহ ছাড়া, বাংলা যদি কয়া ভিক্ষা করে, কারমাই মানি না আল্লাহ ছাড়া, তোর পিড়ির চামড়া থাকবে না ভিক্ষা করবে। এমনি তো ফকির আরো হাড্ডি ঘুরে ঘুরে, এমনি নেংলা আরো বাকি ঠান্ডা। তাহলে আরবিতে বললে ভিক্ষা পাওয়া যায়, বাংলায় বললে পিডন পাওয়া যায়। আরে মুসলমানদের এরা কেমনে মুসলমান হল? ভাইরা আমার ভালো করে বুঝান, এই কলেমা আজকে জেকের করি। আরে দুনিয়া, তাহলে ইসলামের 1 নম্বর শত্রু হলো শাসক গোষ্ঠীরা, 2 নম্বর শত্রু আমার মতো কিছু মৌলবীরা। ইসলামের অপব্যাখ্যা করেছে, জেকেরের অপব্যাখ্যা করেছে তারা। জেকের কারে কয়, আরে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। তাহলে জিকির শব্দের অর্থ হলো স্মরণ। ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। এই জন্য জিকির করতে জমিনের আলো, জিকির করতে পাল্লার গাড়ির, জিকির করতে অফিসের টেবিলে, বুঝছেন না? এর নাম জিকির। আর সকাল সন্ধ্যা জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির পড়ি, ইলে জিকির রাখলে তাসবিহ। কে বলছেন? কে বলছে? আল্লাহ। আমার মতো বলবি আপনাকে জিকির বাতায় কি হয়? সকালবেলা সুবহানাল্লাহ 500 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, আল্লাহু আকবার 600 বার, এইভাবে সকালবেলা ফজর পড়িয়ে দিয়ে চোখতে। আর মূল কোরআন যেন আপনি না বোঝেন, ফজর পড়িয়ে কোরআন যেন না বোঝেন, এই জন্য আপনাকে জিকির বাতায়া আল্লাহর কিতাব থেকে বঞ্চিত করলো। আল্লাহর আইন কোনটা, মানুষের আইন কোনটা জিন্দেগিতে বুঝলেন না। শেষ পর্যন্ত খ্রিস্টানের আইন মানিয়ে চলে গেলেন, আর আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি ব্যাগর ব্যাগর করেন। চার দোকানে বসিয়া কোরআন হাদিসের বিরুদ্ধে কি বোধ গায়ে, চার দোকানে বসি জান্নাত চাইতে চায়, ধরি পীরের রশি। হাইরে মুসলমানদের ভালো করে বুঝানো, এই লোকটা মাগরিব পড়িয়ে বর্ষা পড়িয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জপলো, পিলে তো জিকির লাগলো তাসবিহ। লোকটার মূল সময়টা নষ্ট করে দিল, আর বুঝাই গেছে কোরআন আমাদের বসবো আমরা, এটা আমাদের ব্যাপার, তোমার এটা বোঝার দরকার নেই। এইভাবে হাজার হাজার মানুষকে বঞ্চিত করে দিয়া সেই লোকটা নামাজ পড়তেছে, ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা তোমার বান্দা, তোমার দাস। কিন্তু লোকটা সলিমুদ্দিন আইনের পার্টি করে, জরিনার আইনের পার্টি করে, তার আইনকে বাস্তবায়ন করার পক্ষে পার্টি করে। সে যে জরিনার বান্দা এটার ব্যাখ্যা ভুলে গিয়ে সে কুকুরি অবস্থায় জীবনযাপন করতেছে। এই জন্য সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ইমানদাররা মুশরিক, অনেক ইমানদাররা মুশরিক। এবার মুশরিক কারা, কাফের কারা, মুসলমান কারা, একটু তফাৎ করে দিয়ে ব্যাখ্যাটা করে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কষ্ট হয়? হ্যাঁ, আমার দিকে দেখেন। আল্লাহ পাক বলছেন, কাফের বেঈমানেরা
চায় কারা? জোরে বলুন। কাফেরেরা ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমার এই দিনকে, আমার এই নূরকে আমি প্রতিষ্ঠিত করব, প্রজ্বলিত করব গোটা দুনিয়ায়, তাতে কাফেরদের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। এবার আল্লাহ পাক বলছেন তিনি তার রাসূলকে তিনটা দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কয়টা দায়িত্ব? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে, তিনি তার রাসূলকে তিনটে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এক নম্বর হলো বিল হুদা, হেদায়াত, মানে চরিত্র গঠন। এমন চরিত্র গঠন করেছে হারাম এক চুল পরিমাণ খাইতে রাজি না, জীবন গেলেও মিথ্যে কথা বলতে রাজি না। ভালো করে বুঝালাম। এবার দিনে হোক সঠিক জীবন ব্যবস্থা, বিচার নীতি, অর্থনীতি, সমাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সঠিক জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। 3 নম্বর দায়িত্ব হলো রসুলের মানব রচিত যত আইন আছে, সলিমুদ্দি, বসিরুদ্দি, জরিনা, সকিনা, তারপরে ফেরাউন, হামান, নমরুদ, আবু জাহেল, এদের তৈরি করা আইনকে কব্বর দিয়ে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা, বিজয় শক্তিকে প্রতিষ্ঠিত করা, এই 3টে দায়িত্ব রসুলকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছেন এটা মুশরিকেরা পছন্দ যতই না করুক, এটা মুশরিকেরা যতই মুখ বাঁকা করুক। প্রথম বললো কার কথা? কাফের। এবার কি বললো? মুশরিক। এই মুশরিক কারা? ভাইরা আমার, ভালো করে বোঝালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আল্লাহ পাক জানায় দিয়েছেন। কাফেরেরা বলছিল পাগল, আল্লাহ তা বলছেন আমার রাসূল পাগল না। ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তারকার কসম করে বলছে আল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের সঙ্গী পাগল নয়, নবীজি পাগল নয়। আল্লাহ পাক বলছেন আমি যা ওহী নাযিল করি, ওহী করি, যা আদেশ করি তাই তিনি প্রচার করেন। এটা প্রচার করতে গিয়া 29 পারায় গিয়ে আল্লাহ পাক বলছেন এক চুল পরিমাণ কম বেশি করেন না। যদি করতো ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা ফাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক জানেন আমার রাসূল যদি এই কোরআন বলতে গিয়া একটা শব্দ কমাইতো অথবা বাড়াইতো তোমাদেরকে লাগতো না। আমি আমার রাসূলের ডান হাতের মোবারক চেপে ধরতাম, আর যে কণ্ঠ দিয়ে তোমাদের কাছে শোনায় এই কণ্ঠ আমি আল্লাহ নিজ হাতে কেটে দিতাম, আমি জবাই করে ফেলতাম। ভাইরা আমার, ভালো করে বুঝানো যে রাসূল যেটা বলতেছে, বলছেন যেটা, সেটা কি? ওহী। সেটা কি? জোরে বলুন। বুঝছেন তো কথাটা? সেটা কার দেওয়া? আল্লাহ। আর এবার আমার মতো একজন মৌলবি হাজী হজ করে আসছে, উনি রাষ্ট্রীয় ভাবে কিভাবে চললে শান্তি পাবেন এরকম একটা আইন বানাইলো, দল বানাইলো। তাইলে আমার মতো মৌলবি যেটা বানাইলো সেটা কি ওহী না শিরক? জোরে বলুন। জরিনা যেটা বানাইছে সেটা কি ওহী না শিরক? সলিমুদ্দি যেটা বানাইছে সেটা কি ওহী না শিরক? ভালো করে বুঝালাম। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন আমার রাসূলকে 3টে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছি। মুশরিকেরা এটা পছন্দ করে না, কারণ মুশরিক কারা? সলিমুদ্দিন আইনের পানি যারা করে তারাই মুশরিক, জরিনের আইনের পানি যারা করে তারাই মুশরিক। এই জন্য আল্লাহ পাক বলছেন অনেক নামাজি, অনেক ইমানদার ঈমান এনেছে কিন্তু মুশরিকি কায়দায়। মুশরিক তারা ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। নামাজ পড়ে ঠিক কিন্তু লোকটা মুশরিক, কারণ রাসূলের উপরে ওহী যেটা আল্লাহ নাযিল করেছেন সেটা বাদ দিয়া সলিমুদ্দিন তৈরি করা আইনের পানি করে যেটা শিরক। এই লোকগুলো কি মুসলমান না মুশরিক? জোরে বলুন। সলিমুদ্দিন আইনের পানি যারা করে তারা কি মুশরিক না মুসলমান? জরিনের আইনের পানি যারা করে তারা কি মুসলমান না মুশরিক? মুশরিকের এটা পছন্দ করে না। ওই কথা আবার 26 পারা দিয়ে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে 3টে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছি, এর সাক্ষী আমি আল্লাহ নিজে।
ওয়া কাফা বিল্লাহি শাহিদা, এর সাক্ষী কে? আল্লাহ, আল্লাহ নিজে। আমি কিছু বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, মুশরিকেরা কোনদিন জান্নাত পাবে না। সলিমুদ্দিন পার্টি যারা করে তারা কি মুশরিক না? হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? ভাইরা আমার, ভালো করে বুঝানো। এই জন্য নামাজের ভিতরে যে সকালবেলা বলছি, দুপুরে বললাম, আজ জোহরে, আসরে, মাগরিবে, এশায়, ইয়াকা নাবুদু, হে আল্লাহ, তোমার বান্দা, তোমার গোলাম, তোমার দাস, তোমার আইন মানি। এই জন্য যারা মানুষের তৈরি করে আইনের পার্টি করি এই কথাগুলি বলে, এই জন্য তাদের কথা ঠিক নাই। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যারা নিজের নামাজকে হেফাজত করতে পারে না, বোঝে না, না বুঝি আন্দাজি করিয়ে বাড়ি যায়, এইগুলা নামাজীদের জন্য ধ্বংস। এবার বলেন তো আমরা কার বান্দা? যারা জরিনের বাড়ি করে তারা কার বান্দা? সলিমুদ্দিন বাড়ি করে কার বান্দা? আর কি বলে, সলিমুদ্দিন জরিনের বান্দা হব না, আজ থেকে আল্লাহর বান্দা হব। বান্দা হয়ে গেলাম এমন কোন কোন লোক আছেন, হাত তুলে দেখাই দিতে পারে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আলেমুল উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা কার বান্দা হব এটা কি বুঝাইতে পারছি? এবার আল্লাহর কাছে বলতেছি, ওয়াইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? এই ব্যাপারটা বোঝেন, কি মস্ত বড় কথা। সাহায্য যদি আল্লাহর কাছে চান, তাহলে চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে যান কেন? সাহায্য চান তার কাছে, চান কেন ওর কাছে? এইখানে একটা বিষয় বোঝার আছে, কিছু সাহায্য আল্লাহ বান্দার হাত দিয়ে দেন। চাউল, গম, ঔষধ, এগুলো সাহায্য, বা এই যে কাপড় সাপড়, হাবিবের সাহায্য, এগুলা ওদের মাধ্যমে দেন। আর কিছু সাহায্য মানুষের হাতে তুলে দিলে, মানুষের মাধ্যম দিয়ে দিলে দুনিয়া থাকবে। কি জন্য থাকবে না? হায়াতের মালিক এটা কোন কেনা বেচা হয়? যদি হায়াত বেচা যেত, কিনা বেচা হয়তো, তার ধনী মানুষের বলতে গরিব এক বছরের হায়াত দিত 3 লাখ টাকা, আর এক তুই 2 বছরের হায়াত দিত 10 লাখ টাকা দেন। তোমার কম টাকা, বাড়ির থুবেন না, তারিখ ছুঁয়ে এসে যা অন্য দেশ। হ্যাঁ, ওমর 1000 বছরের হায়াত কিনিয়ে আমরা মরিল না, আর তাড়াতাড়ি বাকি দিলে মরি গেলে কি বিপদ। হায়াত কেনে বেচা হয় না। তারপরে অক্সিজেন যেটা নিচ্ছি, এটা যদি কোন পার্টির হাতত দিত, যাই যখন ক্ষমতা থাকতো, ওরা অক্সিজেন নিয়ে বাঁচি থাকতো, বাকি দিলে তোর ক্ষমতা নেই, তোর অক্সিজেন নাই, সিলিন্ডার ধরি দৌড়িতে মাও মনে রে ভর্তি করে দেয়। এখন 3 নম্বর বিরোধী পার্টি করি, তাহলে ভাই আর করবেন না, সিলিন্ডারটা ভর্তি করে দিন। সেই জন্য অক্সিজেনের বিষয়টা কার হাতে? এটা বেচা কেনা হয়। চোখের ব্যাটারি কার হাতে? আল্লাহর হাতে। এটা যদি মানুষের হাতে দিত, তাহলে তাই যাই যখন ক্ষমতা থাকতো, তোমার চোখ দিয়ে ওরা দেখতো, বাকি দিলে তোর ব্যাটারি কানা হয় না। আমি কি কিছু বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে জমিনের গজব, বালা মুসিবত আমাদেরকে হেফাজতকারী কে? এই জন্য ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার বান্দা, তোমার কাছেই সাহায্য চাই। আমি কিছু বুঝাইতে পারছি? ভাইরা আমার, ভালো করে বুঝান। এরপর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমাদের একটা সাওয়ার আছে। মা বোনেরা শুনে নেন, আপনিও তো সূরা ফাতিহা পড়েন। আমাদের একটা সাওয়ার আছে, সবাই এটা চাই, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা একটা সোজা রাস্তা চাই, এমন সুন্দর একটা সমাজ ব্যবস্থা চাই, যে সমাজে চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে, ধর্ষণ হবে না, কেউ কারো হাত পানি খাইতে পারবে না। আরে দুনিয়া মানুষের হক নষ্ট করতে পারবে না, অধিকার ঠিক থাকবে। আজকে অধিকার ঠিক আছে? আছে? হ্যাঁ, কে যেন নিয়ত করেছে ফজরের উজু দিয়ে যে ভোটটা দিয়ে পাশাটা টাইট রেখেছে যাতে ফুস না হয়, খুব টাইট করে রেখেছে, নাস্তাও খাইনি যদি ফুস হয়।
8টার সময় সেন্টার খুলিয়া অনেক তাড়াতাড়ি ভোট দিবে, যা দেখ কে বাবার ভোটটা তাহাজ্জুদ করে দিয়েছে। হজরের উজুও তাল পাইলে কষ্ট হয়। হ্যাঁ, যত সরকার আছে সন্ত্রাস দমন বিল পাস করেছে, ক্লিন হার্ট অপারেশন করেছে, জননিরাপত্তা আইন করেছে, সন্ত্রাস করেছে না পাইছে? পাইছে কেন বলবো আমি? মনে কিছু নেবেন না তো, একদম গ্রাম্য ভাষায় বলবো। সেটা হলো এক লোকের 15টা বকরি একটা পাঠা, রাত্রিবেলা বকরিগুলো ভূতভূতি তুলি দেয়, তো বকরিগুলো ভ্যা ভ্যা করে দৌড়ে দৌড়ে উঠে যায়, বকরির ঘুম ভাঙে, মালিকের ঘুম ভাঙে, মালিক নাড়ি নিয়ে এসে পাড়ার মাথায় পাশায় পিডন পিডন খেয়ে উঠতে যা দাঁড়িয়ে থেকে টুলটুল করে দেখে বকরিয়ে ঘুমায়, বাড়িয়ে লাও পেরায় রাখছে পাড়া এই কামটা করে। একদিন রাত 2টার সময় বকরি গেলে ভূতভূতি তুলে দিচ্ছে, বকরি একে ভ্যা ভ্যা উঠে গেছে, দৌড়ে দৌড়ে উঠছে। ওর রাগের খেলা যে প্রত্যেক রাত্রে তুই ঘুম ভাঙবো, বেলের ধরি বেড়াইছে, আজকে তোর পাড়া নিয়ে আমি বাড়ি ফেলে আজকে পাড়ার কাম ধরি টানি বাড়ি করিয়ে ফেলেয়া এক ঠ্যাং পাড়ে ধরিয়া হাঁটুয়ে দিয়ে এক ঠ্যাং সাড়ে ধরিয়ে ওটা খাচ্ছে, ওর পাড়া গিয়ে ফেলে দিবে, হাড়ি দেহে ও দুইটা নাড়ি দেহে। আল্লাহ কি হল, আল্লাহ কি হল, ওর স্ত্রী দেখাইছে শুনতো ল্যাম্পন হতো, ল্যাম্পনি দেখে বকরি খাচ্ছে পাড়ার পাড়ায় প্রায়। যত সরকার আছে সন্ত্রাস দমন বিলের নামে অন্যের বকরি বিলে খাচ্ছে, নিজের পাড়া পাড়ায় আছে। 3-4টে পাড়া এর হুন্ডে চুরি ভোগ করে যায়, উঠলে দেখি পুলিশ পর্যন্ত দোয়াইস করে, যা বা পাঠাবা, তোর ধরিব চাকরি হারার দরকার নাই, বা পাড়া আরে পাড়া রে, তওবা করে সোজা হও, নাহলে আমরা বাঁচি আর মরি। কোরআন যেদিন ক্ষমতায় যাবে তোদের বুকত চড়ে আজান দিয়ে পাড়া গিরি বাই করে ফেলবে, যাবা কই হায়রে পাড়া। কষ্ট হয়। হ্যাঁ, আমরা বলবি আমরা কি জানি বাবা। সম্মানিত ভাই, আর একটা কথা বলবো, কষ্ট হবে না তো? সূরা নিসা 2 নম্বর রুকুর মধ্যে আছে মায়ের জীবন বেবাস্তা হয়, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। ওটা তাফসীরের মধ্যে পাবেন। মায়ের জীবন বেবাস্তা হয়, সেবা দুধু পাতলা হয়, কারণ খিদে কম, হজম কম, ধৈর্য বেশি। ছেলে বাচ্চা হলে দুধু ভারী হয়, খিদে বেশি, হজম বেশি, ধৈর্য কম। কারণ মেয়ে বাচ্চার যদি সকালবেলা এরকম শীতে কাপড় পাল্টে দিয়ে যদি সালা দিছে, যদি বলে মা এখানে বসো, আইনে ঝাড়ু দিয়ে তোমার আপনি খাবার দিই, বাইরে চলে গেলে বসে গেলে তোমার দুধ দেবো, তোমরা খাবে, মেয়ে কোনো বসি দেখি না আমার হবে না, কখন দুধ দেবো। আর ছেলে বাচ্চার যদি ওই কথা পায়ের কাপড় পাল্টে দিয়ে যদি কয় মা এখানে বসো, তোমার আব্বু খাবার দিলে খায়, বাইরে চলে গেলে বসে গেলে তোমার দুধ দেবো, তোমরা খাবে, একদিন কেন ঝাড়ু দিয়ে নেই, এই কথা পেয়েছে একদিন ঝাড়ু দিয়ে যায়, তুমি উঠিয়ে গেলে আমার মাছ টাছ পারি, ওই সাবরা অবস্থায় যে দুটো টান দিয়ে আসি, তারপরে বসে আমার টাইম নেই। বুঝছেন না? সময় হয়ে গেল, কষ্ট হয়। হ্যাঁ, গরুর যেবার আইডিয়া বাছুর হয় সেবার দুধু ভারী হয়, কারণ খিদে বেশি, হজম বেশি, ধৈর্য কম। আর দামড়ি বাছুর হইলে দুধু পাতলা হয়, খিদে কম, হজম কম, ধৈর্য বেশি। এই জন্য বাচ্চি মানে দামড়ি কি কর বহনি দামড়ি, ওটা মায়ের পেটে একটু পাশাপাশি গোয়াল থেকে বের করে বাঁধলেন, খড় খায়, কখন মাও দুধ একটু খাবো, এই না মাছ কোনো ডিস্টার্ব করে। আর আগে বছর গোয়াল থেকে বের করে মায়ের পেটে পাশাপাশি বাঁধি দেখবেন, খড়ও খায়, মাঝে মাঝে কাল্লা কাম করে দেখে, বুঝছেন না? সম্মানিত ভাই, বকরির যে পাটা বাচ্চা হয়, যদি হাইলুন বাচ্চা হয়, দুধু পাতলা হয়, খিদে কম, হজম কম, ধৈর্য বেশি। আর যদি পাটা বাচ্চা হয়, দুধু ভারী হয়, খিদে বেশি, হজম বেশি, ধৈর্য কম। এই জন্য বকরি বাচ্চা হওয়ার পরে পাতা খেয়ে বকরি বাচ্চা যদি হয় হালুন, তাহলে পির 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 আছে, মাও কখন দুধ খাবো, এই নাহলে বাচ্চা হবে। আর যদি পাটা বাচ্চা হয়, পাতা থেকে বকরি আনবে, ধরে দেবেন, হাঁটি এসে পিছনে কে গিয়ে। বুঝছেন না? আমি ছোটবেলায় গিয়ে খুব খেয়াল করে দিয়েছি, কি রে হাইলেন বাচ্চা তো কে গিরি না। হ্যাঁ, এখন একজন গরুর বাছুর আর মায়ের পেটের পাশাপাশি বাঁধছে, তা নিয়ে যা, গাড়ি বাঁধছে, এখন দোয়াই কি করিবে, দোয়াইবে। বাছুর অস্থির হয় না, বাছুর গাড়ি বান্ধার সাথেই ঠ্যাং সাইড হাত পায় না, কিন্তু সেদিন আর বাছুরটা অস্থির হয় না। হয় দেখি আসি বাছুর খুলি দিয়ে, কিনে বাছুর কেন অস্থির হয় না, লাগলে বলবো বাছুর, লাগলে বলবো বাছুর কেন অস্থির হয় না। এখন বাছুরও আসি খুলি দিছে, নিয়ে ঠেলি ঠেলি নিয়ে তা বাছুর যায় না।
তা বাসুর ঠেলি ঠেলি নিয়ে যায়, তা বাসুর যায় না, নিয়ে লাগে দেয়, খায় না। এই সিদ্ধের দিকে বাসুরের কি হল, এর ভিতরে পড়ে গেছে, বাসুরের কি লাগে দেয়, খায় না, লাগে দেয়, খায় না, ওই হাফসি গেছে। আল্লাহ বাসুরের কি হল, আল্লাহ কি হল, ওর স্ত্রী দেখছে, এই শোনো তো বাসুর কেন দুধ খায় না, দৌড়ে আসতো। ওর স্ত্রী শুনি দৌড়ি বেড়েছে, কিসের বাসুর দুধ খায় না, বলে দেখো তো লাগে দেয়, খায় না, ঠেলি লাগে দেয়, খায় না। ওর স্ত্রী দেখি বলছে, হ্যাঁ তোমরা কি কানা হয়েছেন নাকি, কিসের বাসুর দুধ খায়, ওটা কি গাই, ওটা নাইয়া আড়িয়ে মান্দি বাসুর ঠেলি নিয়ে তো লাগিয়ে দিবে, সুস্থ হচ্ছে না, বাসুরটা শোষেও না। বাসুর চিন্তা করে, আল্লাহ মোর মালিক কানা হইল নাকি, মুই কেন বাসুর কোন করে লাগে যায়, আল্লাহ রে মোর মালিক কানা হইল নাকি। ভাইরা আমার ভালো করে বুঝানো, বোঝার জন্য বললাম, তাই বলে গরু বাছুর বানাইলাম, বোঝার জন্য বললাম। বলেন তো এটা কি? এটা যদি জায়গা মতো থাকতো, কোন জায়গা, হুদাল্লিন নাস, সমস্ত মানুষ সে জন্য এই কোরআন হুদাল্লিন নাস, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সুস্থ। আজকে কোরআন বাদ দিয়া ব্রিটিশের আড়িয়ে সংসদে বাধা, ব্রিটিশের আড়িয়ে হামাগোটা সুস্থ সুশীলে দেহি পুলিশ দিয়ে দিতে, আমরা কেন ওটা ছুটি, ওটা তোমরাই ছোট, তোমরাই যে ছোট ওটা, আমরা একটু ওটা ছুটি, কষ্ট হয়। হ্যাঁ সম্মানিত ভাইরা ভালো করে বুঝালাম। এই জন্য আল্লাহর কাছে বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা তোমার বান্দা, তোমার দাস, তোমার গোলাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার দাস, তোমার বান্দা, তোমার গোলাম, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা একটা সমাজ ব্যবস্থা চাই যে সমাজে কেউ কারো হক মারি খাইতে পারবে না, এবার তাদের মতো দিও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের মতো দিও যারা তোমার আইন জীবনের সকল ক্ষেত্রে মানিয়া দুনিয়াটা বেহেশত বানায়া দুনিয়া থেকে চলে গেছে, আখিরাতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে, তাদের মতো দিও। এবার তাদের মতো দিও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের মতো দিও না যারা চোর করি খায়, যারা চোর করি টাকা বাইরে গিয়ে জমায়, যারা মদের উদাসন গাঞ্জারু মানুষের তৈরি করেন এর পার্টি যারা করে, তাদের মতো দিও না। এই জন্য এই সুরা যে ব্যক্তি পড়ে আর যে ব্যক্তি শোনে, ওয়ালাদ-দাল্লিন শেষ হওয়া মাত্র আপনি উযু করছেন, এখনো জামাতে শরীক হন নাই, কিন্তু ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ হয়ে গেছে, মাগরিব এশা ফজর, ওয়ালাদ-দাল্লিন আপনি উযু করা অবস্থায় শুনছেন, উযু শেষ হয়ে গেছে, হাঁটি যাচ্ছেন, এখনো শরীক হওয়ার পান নাই, ওই অবস্থায় আপনাকে বলতে হবে, নামাজের ভিতরে থাকেন আর বাইরে থাকেন, আমিন। হে আল্লাহ ওই প্রার্থনাকারীর সাথে আমিও একমত। ভাইরা ভালো করে বুঝালাম। এবার আসুন আল্লাহর কাছে বলতেছি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলে তুমি, এই বিচার দিনটা কেমন হবে? আর দুনিয়া যে বিচারের কথা আল্লাহ পাক জানায় দিয়েছেন, ও বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ পাক জানেন ও বিশ্বাসীরা, সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা নাও। কোন দিন? যেদিন কোন ব্যবসা বাণিজ্য চলবে না, কেউ কিনবেও না, বেচবেও না, যে বাজারে আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হবে না, বেটা হাফেজ বাপের কোন উপকার হবে না, বাপ নবী বেটার কোন উপকার হবে না। ভাইরা আমার, এবার বাপ হাজি বেটার কোন লাভ নাই, নিষ্কর্মের গতিতে পার হওয়া লাগবে। সেই বাজারে কোনো ব্যক্তি সুপারিশ করবে না, কেউ কারো আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হবে না, সম্পর্কের পরিচয় দিয়ে লাভ হবে না, পাওয়ারের পরিচয় দিয়ে লাভ হবে না। ভাইরা আমার ভালো করে বুঝে নাও, এই জন্য আজকের দুনিয়া হলো গোলাকার। এই জন্য রাত হয় দিন হয়, লা শামসিয়াম বাবিলাহা আনতুদরিকাল কাবারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কষ্ট হয়। আরেকটা কথা বলে দিয়ে যাই, ভাইরা আমার, আল্লাহ পাক জানা দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাফি
খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আলেমগণ আছেন, আমি মূল বক্তব্যটা বলে দিয়ে যাই। আল্লাহ পাক বলছেন তার চাইতে কে বড় জালেম, তার মানে ওই লোকটা সবচেয়ে বড় জালেম যে ব্যক্তি আল্লাহর ঘরে কোরআনের কথা বলতে গিয়ে বাধা দেয়। ওই লোকটা কি সবচেয়ে বড় জালেম। ভাইরা আমার, এবার আল্লাহ পাক বলছেন উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এই আয়াতের এই কথাটার মূল বক্তব্যটা হলো যারা শরিয়া শরীয়তের পানি করে, যারা সকিনের পার্টি করে, এই লোকগুলি মসজিদে কেন আসে? ওদের তো মসজিদে আসা ঠিক নয়। ওই যে মসজিদে হয়তো আমার আইন চায় না, চাই শরীয়ত যায়। কিছু বলবেন? মাউথ শেষ হোক, আমি ভালো থাকি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হয়, উঠেন না, আরেকটু চলবে কি? হ্যাঁ, ভালো করে বুঝান। আইরে দুনিয়া, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আল্লাহ পাক বলছেন যারা মানুষের তৈরি করে আর পার্টি করে ওইখানে মসজিদে আসে। এবার আরেকটা কথা বলে দিয়ে যাই, শুনবেন তো? হ্যাঁ, কেসা কাহিনী করতাম নেই, আমি কেসা কাহিনী বক্তা মানে না, হাঁটু একটা কেসা কাহিনী শুনছিলাম, খুব সুন্দর সুর করলাম, ভালো লাগলো। এক লোক একদিন 1 ঘন্টা বাস করছে, এক বক্তা কোন বুড়ি বলে কোন মানুষের ছাত্র লোকজি দেখছে, বুড়ি বলে অসুস্থ হয়েছে, মরি যায়, আমি ছাত্র কান্দে আল্লাহ করেই থাকি।